ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। আর এবার আমি যেহেতু ট্রেনে যাচ্ছি, আমার হাওড়ার থেকে ট্রেন আছে বিকেল 4টের সময়। এখন আমি রওনা হচ্ছি ধানবাদ স্টেশন। ধানবাদে আমার ট্রেন ভোর 5টায়। আমি হাওড়া পৌঁছাবো 11টায়। ওখান থেকে আমার ট্রেন আছে বিকেল 4টে। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ও এইটাতে নিচ্ছ আকাশ? হ্যাঁ, এটা তোমার পুরো লাস্ট পর্যন্ত যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই কুলিগুলো যেখানে দাঁড়ায় না? হ্যাঁ, পুলিশগুলো ওখানে থাকে। নিচ্ছি, ছেড়ে দাও। ওকে জিজ্ঞেস করো আগে, ভাড়াটা তো জিজ্ঞেস করো। कितना? अच्छा, कितना? कोलफील्ड कोलफील्ड। 4 नंबर में लास्ट शादी। नहीं नहीं, 4 नंबर में है कोलफील्ड। हाँ तो 4 नंबर पे तो लास्ट 7 ठीक है, जो घुमा। ठीक ठीक ठीक। না না একটা এই এই মনি, তোর ল্যাপটপের ব্যাগ কোনটা? এটা? হ্যাঁ আমি নিয়ে বসে যাবো। না, ওটা তো নিয়ে আমিও বসে থাকি, কিন্তু আমি উপরে রেখে দেবো। চার্জারটা বেশ বার করে নেবো, ওটারই দরকার। এবার প্রচুর ল্যাপটপ ভিডিও চার্জ আছে? ল্যাপটপে রাখুন। তো মেনটা ছিল বাঙালি, ও বানাতো ঝাল, ডেলি স্ন্যাক্স। ওর ঝালমুড়ির দোকানে ছিল নিজের, এত মাস্ত বানাতো। কোথায়? পানিপত। ভালো বানিয়েছে, এ ভালো বানিয়েছিল, ভালোই বানিয়েছিল। রাস্তা আছে, আমরা তো জানি না, আমরা তো হাওড়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই না। এবার প্রচুর আমাকে লোকজন ভয়ও দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কাউন্ট করলাম, দেখলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা না 12টা। আমরা যাচ্ছি বরযাত্রী। বরযাত্রী বটে, বরযাত্রী বটে। এবার আমরা নতুন স্টেশনে, কারণ আমরা ব্যাঙ্গালোর
আমাদের ট্রেনের এখনো ৩ ঘন্টা দেরি আছে। তাই আমরা হাওড়া স্টেশনে একটুখানি লাঞ্চ করে নিলাম। বাপরে, এই লাইনটা কত দূর অবধি গেছে, এই লাইনটা কত দূর অবধি গেছে তার কোনো দেখা যায় না, অনেক দূর। তবে এই একটা সিস্টেমিক যে লাইন ধরেই সবাই উঠবে, ধাক্কা ধাক্কি হবে না। বাপরে কি বিশাল লাইন রে, এর মধ্যে কিন্তু লেডিস নেই, সব বেশি তো। বাপরে কি ভিড় গো, এটা কত, এটা পেনিট্রি, ওই A2 ওখানে লাগবে। এখানে পেন্টারি আছে এটা। হ্যাঁ পেনিট্রি আছে তো, B4। হ্যাঁ হ্যাঁ, গরম লেগে গেল ভাই। ফাইনালি বাপরে, সকাল 11টার থেকে বসে বসে এখন চললাম। এবারে আমরা চললাম ব্যাঙ্গালোর। আমরা যখন থেকে নেমেছি তখন থেকে যদি গাড়ি যেত তখন তো প্রায় 300 কিলোমিটার চলে যেতাম। আমাদের অনেকক্ষণ বসতেও হলো না, 300 কিলোমিটার চলে যেতাম বল আরামসে। অনেকক্ষণ বসতে হলো। আমরা কটায় পৌঁছেছি ধর 11টা না, হ্যাঁ। 11টার থেকে 4টে, 12, 1, 2, 3, 4, 5 ঘন্টা। 5 ঘন্টা কিভাবে পেরিয়ে গেল বোঝাই গেল না। 5 ঘন্টাতে তো 300 কিলোমিটার। ব্রেক জার্নিতে তো এটাই হয়। পাঠিয়ে দিয়েছিল ক্রিম রোল কিনে এনেছিল, রাত্রিরে তো আমি কিছু খাইনি আর। ওইটাই ওই না কালকে হাওড়াতেই নিয়েছিল, ওইটাই ছিল একটা, খেলাম। রাত্রিরে আর কিছু খাইনি, একটু গেলাম চা খেলাম, বিস্কুট এনেছিলাম বিস্কুট খেলাম। দিনের বেলায় ওই একটা ধোসা এইটা খেয়েছিলাম, কোন নদী, বাস ওইটাতে কি নদী বলছিল দাদা, বেশ রাজনন্দিনী নাকি, রাজনন্দিনী না? ট্রেন ফেলে আমার বাবা বসে আছে। বিশাল কত বালু। না না কেউ ঘুমায়নি, ঘুম সব উঠে গেছে, সকালবেলা উঠা অভ্যেস না। দেখো আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে কি কি আছে, ভাত, ডাল, 2 রকমের সবজি, পরোটা, আচার, দই, ভেজ লাঞ্চ।
না তোরটা আচার দিয়েছে তো হুম কিছু বললো কি? হ্যাঁ ও পয়সাটা না আচ্ছা অক্সিজেন খাইছে লম্বালম্বি নেবে ও শিট কটা বাজতে যায় এখন ঘড়িতে পনির পকোড়া। তো বন্ধুরা এখন বাজছে রাত 1টা, আমরা নামলাম কেএসআর ব্যাঙ্গালোর। আর এই যে আমার ছোট ছেলে আমাদেরকে নিতে এসছে। আরে বাপরে, শিলিগুড়ি তো অনেক দূর, অনেক দূর। আরে বাপ রে, কাল রোববার করে দিলে আমি সারা আদমি তো দেখা যাবে। একদম গানের নিচে ঢুকে যাবে। সব ওখানেই আছে কারা সবাই। দাদারা আচ্ছা বালাজি দাদা এসছে না ওইখানে আছে দেবাজি ফ্ল্যাটে দিয়ে করানো হচ্ছে না নিজের থেকে না, সব নিজের নিজের করেছে, আচ্ছা ইন্ডিভিজুয়ালি। এখানে ইভেন্ট হলে অনেক পয়সা। ওটাই মাসি জিজ্ঞেস করছিল কি দেবাজিকে লাস্ট কখন দেখেছিস সেবার একবারে বিয়েতে দেখছিস এখন এই ফ্ল্যাটটার দাম কত হবে 80 দেখ দেখ নেই নেই এইখানটায় ধুলো ধুলো করছে উঠে গেল আর ব্যাঙ্গালোর পৌঁছাবার সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। ফিরবো খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো। নমস্কার।